দেখো আমরা পরের অঙ্কে চলে এলাম। এখানে কি বলা হয়েছে, বার্ষিক 4% জটিল সুদে 625 টাকার 2 বছরের সুদ আসল কত। দেখো এক লাইনের অঙ্ক, তেমন কিছুই নেই, জাস্ট তুমি সিম্পলভাবে দেখে নাও। তোমাকে রেট অফ ইন্টারেস্ট আর বলে দিয়েছে, কোনো সমস্যা নেই। আচ্ছা কি সুদ সেটা বলে দিয়েছে, সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট হবে, সেটা সমস্যা নেই। আচ্ছা 625 টাকার পিটা বলে দিয়েছে। আচ্ছা টি অর এন ওটা বলে দিয়েছে 2 বছর, এবং এখানে বলে দিয়েছে দেখো সুদ আসল কত, সুদ আসল কত। এখানে কিন্তু কেবলমাত্র জানতে চাইনি যে চক্রবৃদ্ধির সুদটা কত, কি জটিল সুদের পরিমাণ কত, এখানে সুদ আসল দুটো একসাথে জানতে চেয়েছে। তাই আমি সেই সূত্রে, যে সূত্রে আমরা করব ন্যাচারালি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এটাই। এখানে যদি কেবলমাত্র জটিল সুদ চাইতো তাহলে এখানে আবার -1 আমরা দিয়ে দিতাম, সেটা চাইনি, আমাদের দরকার নেই। তাহলে আমরা কি করব, পির জায়গায় পির ভ্যালু বসিয়ে দিব 625, ব্র্যাকেট দিয়ে দিলাম 1 প্লাস আর এর জায়গায় আর এর ভ্যালু বসিয়ে দিলাম, 100-এর জায়গায় 100 বসিয়ে দিলাম, টার্মস কত বলেছে 2, তার মানে স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা এখানেই কাটাকাটি করে দাও, 4 25 100, তার মানে 25 একে 25 প্লাস 1 হচ্ছে মানে 26, মানে 625 26/25 হোল স্কোয়ার, তাই তো পরের স্টেপ। আচ্ছা এবার পরের স্টেপ আমি এটাকে 625 ইন্টু 26/25 ইন্টু 26/25 করতে পারি। আচ্ছা চলো এবার কাটাকাটি করে দাও, 25 25 625, আচ্ছা 25 25 কেটে গেল, তাহলে 26 ইন্টু 26 কত হবে, 26 ইন্টু 26, 6 6 36, 6 হাতে 3, 6 দুনে 12, 13 14 15 প্লাস 24 দুনে 52 সমান 6 6 7 5 1 6 676, তার মানে 676 টাকা। এটাই হয়ে যাবে আমার অ্যান্সার, কোনো অসুবিধা নেই, দেখে নাও কোনো সমস্যা নেই। ব্যাস চলো আমরা পরের আবার ম্যাথে যাই। দেখো আমরা পরের অঙ্কে চলে এলাম। যদি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের ওপর 2 বছরের জন্য 10% হারে চক্রবৃদ্ধি সুদের চক্রবৃদ্ধি 3360 টাকা হয়, তাহলে আসল অর্থের পরিমাণ কত নির্ণয় করুন। এখানে দেখো তোমাকে আসল অর্থের পরিমাণটা বের করতে বলছে, তার মানে কি তুমি প্রথমে কি বুঝলে বলো তো, পিটাকে বের করতে হবে, আসল অর্থের পরিমাণটাকে বের করতে হবে। আচ্ছা তোমাকে বলে দিয়েছে চক্রবৃদ্ধি সুদটা বলেই দিয়েছে, চক্রবৃদ্ধি সুদের চক্রবৃদ্ধি কত সেটা বলে দিয়েছে। আচ্ছা রেট অফ ইন্টারেস্টটা বলে দিয়েছে 8% বলে দিয়েছে। আচ্ছা টি অর এন এটাও বলে দিয়েছে 2 বছর বলে দিয়েছে। তার মানে আমি এটা যেহেতু জানি না পিটা আসলটা কত, আমি পিটাকে এক্স ধরতে পারি, এক্স ধরতে পারি। আচ্ছা আমার যেটা সূত্র ছিল যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এটাই সূত্র ছিল। তো আমি এবার কি করব, পির জায়গায় এক্স বসিয়ে দিলাম, 1 প্লাস আর এর জায়গায় কত বসবে 10%, 10 ডিভাইডেড 100 হোল টু দি পাওয়ার স্কোয়ার করতে পারি। আচ্ছা 0 0 কেটে দিলাম পরের স্টেপে, তাহলে 10 একে এলসিএম হয়েছে 10, তাহলে 10 একে 10 একে 11, ঠিক আছে। তার মানে 11x ইন্টু 11/10 হোল স্কোয়ার, তাই তো। তার মানে 11 11 121, 121 আর 10 10 100, তার মানে x ইন্টু 121/100 और समान 121x/100 माइनस एक्स
ইজিক্যাল টু বলে দেওয়া হচ্ছে 3360 তাই তো, और এখানে 21x/100 ইজিক্যাল টু 3360 और 21x इजिकल टू 3360 इंटू 100 डिवाइडेड बाई 21। এটা ডিরেক্ট কাটাকাটি করে দাও, 7 3 7 7, ডিরেক্ট কাটাকাটি করলে তোমার কত হচ্ছে 3360 इंटू 100 ডিভাইডেড তোমার এক্স তাহলে এসে যাবে 16, 1 2 3 শূন্য, ডিরেক্ট কাটাকাটি করো দিলে এটাই আসবে। তাহলে আমরা তোমার আচ্ছা হ্যাঁ মানে 21xটাকে নিয়ে নিলাম, x ইজিক্যাল টু তাহলে এটাই তাহলে 16,000 হয়ে যাবে এখানে অ্যান্সার, তাই তো 16,000 হয়ে যাচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ দেখে নাও তাহলে অঙ্কটা আমার কিভাবে হলো, কি করে কি হলো একটু দেখে নাও পুরো প্রসেসটা। কিছুই নয়, এখানে আমাকে তাহলে আসল অর্থের পরিমাণটা বের করতে চেয়েছিল, আমি মানে পিটা বের করতে হবে, তাই পিটাকে আমি এক্স ধরেই করেছি। আচ্ছা পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n দিয়ে করেছি, এক্সের জায়গায় এক্স ধরে নিয়ে গিয়ে পির জায়গায় এক্স ভ্যালু ধরে করে গেছি, 1 + 10/, করেছি হোল স্কোয়ার করেছি, 11 11 121 করেছি। আচ্ছা মাইনাস এক্স করেছি কারণ এখানে চক্রবৃদ্ধি সুদের চক্রবৃদ্ধি বলেছে, এটা কত অ্যামাউন্টটা বলেছে সেই অ্যামাউন্টটা বসিয়ে দিয়েছি, দিয়ে সিম্পল করে জাস্ট এক্সের ভ্যালুটা বের করেছি, আর কিছুই করা হয়নি। চলো আমরা পরের অঙ্কতে যাই। দেখো এটা একটু অন্যরকম টাইপের, মানে একটু ভেতরে কাজকর্ম রয়েছে এটার ভেতরে, এই অঙ্কটার মধ্যে দেখো এখানে কি বলা হয়েছে, ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে 9 মাসের জন্য বার্ষিক 20% হারে 32,000 টাকার সুদ আসল কত। ঠিক আছে, এখানে দেখো কতগুলো কথা বলা হয়েছে। প্রথম কথা বলা হয়েছে ত্রৈমাসিক, মানে 3 মাস অন্তর ত্রৈমাসিক, ফার্স্ট ব্যাপারটা বুঝতে পারলে। আচ্ছা সূত্রটা কেমন হবে, সিআই কম্পাউন্ড ইন্টারেস্টে হবে সূত্রটা, সমস্যা নেই। আচ্ছা টোটাল টার্মটা কত হবে 9 মাসের জন্য, ঠিক আছে, এবং রেট অফ ইন্টারেস্টটা বলে দেওয়া হয়েছে কত মানে 20%। আচ্ছা টাকার অ্যামাউন্টটা বলা হয়েছে 32,000 টাকার, সুদ আসল কত হবে এটা জানতে চাওয়া হয়েছে। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, আমরা রেট অফ ইন্টারেস্টটা যে বের করব, এখানে কিন্তু রেট অফ ইন্টারেস্টটা বলেছে বার্ষিক, কথাটা বার্ষিক লেখা আছে, কিন্তু তুমি বের করতে যাচ্ছ 3 মাসের স্লটে বের করতে যাচ্ছ, তুমি 3 মাসের স্লট ধরে ধরে করতে যাচ্ছ, সেক্ষেত্রে তোমার কি হবে। আচ্ছা 3 মাসের যদি স্লট করো তাহলে 3 মাসের একটা স্লট হয়ে গেল, আবার একটা 3 মাসের স্লট হলো, আবার একটা 3 মাসের স্লট হলো, আবার একটা 3 মাসের স্লট হলো, দিলে তো 12 হচ্ছে, দিলে টোটাল দেখো টোটাল করলেই 12 হচ্ছে, 3 4 12, 12 মাস মানে 1 বছর। ঠিক আছে, 12 মাস মানেই হচ্ছে 1 বছর, তার মানে 4টা স্লট আসছে টোটাল। আচ্ছা 4টা স্লট এলে তোমাকে কি করতে হবে, 20 ডিভাইডেড 4 সমান 4 5 20, তার মানে রেট অফ ইন্টারেস্টটা আরটা আমাকে ধরতে হবে কত 5%। বোঝা গেল প্রথম সমস্যা। আচ্ছা দ্বিতীয় সমস্যাটা দেখো, এখানে টোটাল টার্মটা বলে দিয়েছে 9 মাসের, 9 মাস আসবে তাহলে 3 মাস করে ধরতে হবে। ঠিক আছে, তাহলে 3 মাস প্লাস 3 মাস প্লাস 3 মাস মানে 3 3 6 প্লাস 3 সমান 9 মাস, তাহলে এর টার্মটা হচ্ছে কত 3, এর টার্মটা হবে কত 3। বোঝা গেল। এবারে তোমাকে ওই সূত্রে ফিরে যেতে হবে, কোন সূত্রে, আমরা যেটা জানি পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এবার তাহলে পির জায়গায় আমরা পির ভ্যালু বসিয়ে দেব, পির ভ্যালু কত 32000 ইন্টু 1 + আর এর ভ্যালু পেয়ে গেছি কত 5, তাই তো, বাই 100 হোল টু দি পাওয়ার n। এর ভ্যালু কত আমি মানে n এর ভ্যালু পেয়ে গেলাম কত স্লটে
এন এর ভ্যালু এটা পেয়ে গেলাম কত 3 হোল টু দি পাওয়ার কিউ। এটাকে কাটাকাটি করে দাও শর্ট করার জন্য। 5 20 100, 20 একে 20, একে 21, তার মানে হচ্ছে 3 2 1 2 3 ইন্টু এটা 21 টু দি পাওয়ার 21 বাই 20 বাই হোল কিউ, তাই তো? এগুলো সমান হবে। আচ্ছা, তারপরে দেখো 3 2 0 ইন্টু 21 বাই 20 ইন্টু 21 বাই 20 ইন্টু 21 বাই 20, কারণ যেহেতু তিনটে আছে। আচ্ছা, এগুলো কাটাকাটি করে দাও, 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, 3টা 0 3টা 0 কেটে দাও, ক্লিয়ার করে দাও, হয়ে যাবে। তাহলে কোনো সমস্যা নেই, এটাই অ্যান্সার হয়ে